নির্বাচিত সরকার কবে আসে নাই? এদেশে হাজার হাজার বার নির্বাচিত সরকার আইছে, কি করেছে? দুর্নীতিতে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন। শ্রমিক লেভেলের তো একজন এমপি হয়ে 2-5 বছর পরে 10,000 কোটি টাকার মালিক। কি রে ভাই, টাকা কি এত সস্তা? আমি আপনি কাম কাজ করে খাই না? একটা টাকা ইনকাম করে আর এক বেলা ভাত জুটানো পৃথিবীতে যে কত কষ্টের কাজ, কল্পনাও করতে পারবেন না। এক বেলা ভাত জুটানো আর একটা টাকা ইনকাম করা কত কঠিন। আর শ্রমিকতে এমপি হয়ে 5 বছর পরে 10,000 কোটি টাকার মালিক। নির্বাচন মানে কি? 300 জন রাক্ষস আর 50 জন রাক্ষসী তৈরি করা, এছাড়া আর কিছুই না। আপনার আমার ভাগ্য পরিবর্তন হবে নির্বাচন হলে? এতদিন নির্বাচন হয়েছে, তাহলে তো আমরা লাটে উঠে যেতাম। নির্বাচন নিয়ে কি অন্তর্বর্তীকালীন সরকার কোনো তালবাহানা করছে কিনা? প্রশ্নই আসে না। ওনার কোনো খায়েশ নাই। ওনার যদি খায়েশ থাকতো, ওনার আন্তর্জাতিক যে লবি, কালকেই ভারতও তার পক্ষে কথা বলতো, আমেরিকা তার পক্ষে কথা বলতো, জাতিসংঘ বলতো, ইউরোপীয় ইউনিয়ন, ওই সারা 205টা দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান বাংলাদেশে আছে বলতো যে এই লোকরে বসায় দিয়ে গেলাম, কোন শালা যেন নামাতে না পারে। কেউ যদি তার বিরুদ্ধে কথা দেখে নিব, সেটা তার দ্বারাই সম্ভব। সে কি বলতিছে? সে বলতিছে কি, যে এতদিন ইলেকশন করছে, ওই নির্বাচনী এক নিয়ম করেছে বিএনপি থাকছে 5 বছর চলেছে, যেই বিএনপি নামে আবার আওয়ামী লীগ আসছে, সে আবার নিয়ম কানুন সব পাল্টাই ফেলেছে। এখন আমি একটা সংস্কারটা কি, সংস্কার মানুষ হলো বোঝে না, আমরা সাধারণ মানুষ বুঝি না। সংস্কারটা হলো এরকম যে এতদিন যে নির্বাচনের নিয়ম ছিল, দেশ চালানোর নিয়ম ছিল, আইন কানুন ছিল, বিএনপি ক্ষমতা এসে 5 বছরে একরকম চালায় নিয়ম কানুন করে, ঠিক ওই নিয়ম আওয়ামী লীগ আসলে আবার সাথে সাথে ওই নিয়ম বাতিল করে নিজের মতো আবার করে নেয়। এখন আমি সুন্দর করে সবাইরে নিয়ে একটা নিয়ম কানুন তৈরি করব, ওই নিয়ম কানুন যাতে আর কেউ ভঙ্গ করতে না পারে, সেজন্য প্রত্যেকের বন্ড সই নেব। দলের প্রধানরা প্রত্যেকে বন্ড সই দেবে যে হ্যাঁ এই নিয়মের সাথে আমি রাজি, যাতে ভবিষ্যতে কেউ ক্ষমতা আসলি ওই নিয়ম আর কেউ ভাঙতে না পারে, ওই নিয়মের অধীনেই চলে। এটা কি খারাপ কাজ? এই দেশের মানুষ তো ভালো কিছু মানে ভালো মনে করে না, ওইটাই খারাপ মনে করে।